من المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাই। সেখান থেকে এক এক করে সপ্ত আসমান বেরিয়ে আরশে আজিম পর্যন্ত আমার হাবিবকে আমি ভ্রমণ করাই। সমস্ত বরকতপূর্ণ দিক নিঃসব সবকিছু আল্লাহর হাবিবকে দেখানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখানোর জন্যই সমস্ত নিয়ামত সমস্ত কায়নাত সবকিছু দেখানোর জন্যই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের তামাম আসমান বের করে আরশে আজিমে নিয়ে যান, সবকিছু নবীকে দেখান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আরশে আজিমে নবী আমার দেখা করেন। নবী আমার যখন বুরাকের চূড়া যখন প্রথম আকাশে যখন উঠে যান, প্রথম আকাশে ওঠার সঙ্গে আকাশের দারওয়ান জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল দরজায় টোকা দেন। এরপর জিবরাইলকে দারওয়ান আকাশের দারওয়ান বলছে তোমার সঙ্গে কে? আকাশের দারওয়ান জিজ্ঞাসা করছে জিবরাইলকে, জিবরাইল তোমার সঙ্গে কে? জিবরাইল আমিন বলেন জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আকাশের দারওয়ান বলেন তাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন তার সঙ্গে দেখা করার জন্য? জিবরাইল বললেন হ্যাঁ। এরপর আকাশের দারওয়ান আকাশের দ্বার খুলিয়া দেয়। এরপর আবার যখন দ্বিতীয় আকাশের দারওয়ানের কাছে যখন দ্বারের ওয়াকিলকে যখন দরজায় টোকা দিবে ভয়, যখন আকাশের দারওয়ান একইভাবে জিজ্ঞাসা করে জিবরাইল তোমার সঙ্গে কে? জিবরাইল আমিন বলেন আমার সঙ্গে সেই জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের দারওয়ান বলেন তাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন নাকি? জিবরাইল আমিন বলেন হ্যাঁ। এরপর আকাশের দারওয়ান আকাশের দ্বার খুলিয়া দেয়। আকাশের দ্বার খোলার পর নবী আমার যেতে যেতে আবার তৃতীয় আসমানে যান। একইভাবে সপ্ত আসমান পর্যন্ত সপ্ত আকাশের দ্বার রক্ষিয়া জিবরাইল আমিনের কাছে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করার পর জিবরাইল আমিন যখন বলেন হ্যাঁ, সে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। এই জিজ্ঞাসা করার পর সপ্ত আসমানের সপ্ত ফেরেশতাগণ সপ্ত আসমানের সপ্ত দরজা দ্বার রক্ষীগণ দ্বার খুলে দেয়। কিন্তু আজ আমাদের সমাজে এমনও বড় বড় সুযোগী ধনী পাওয়া যায়। পীর ওলিরা জমিনের থেকে এই জমিন থেকে সত্য বদিয়া সাত আসমানের খবর দিয়ে থাকে। এমন এমন পীর ওলি আপনার এমন এমন আছে, সবাই না, এরকম কিছু কিছু আছে তারা সত্য বদিয়া সাত আসমানের খবর রাখে, আরশে আজিমের খবর দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নাকি দুই জাহানের রহমত করে আল্লাহ তাকে পাঠাচ্ছেন, সেই নবী আকাশে ওঠার জন্য আকাশের দারওয়ানের কাছে দারওয়ান জিজ্ঞাসা করছে। এরপর জিবরাইল আমিন বলছে যে হ্যাঁ, সেই জামানার নবী আমার সঙ্গে আকাশের দারওয়ান আবার জিজ্ঞাসা করছে তাকে কি আল্লাহ আহ্বান করেছেন? বলা হয়েছে হ্যাঁ, তাকে আহ্বান করা হয়েছে। এরপর আকাশের দারওয়ান দ্বার ছেড়ে দিয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়া থেকে যদি তার কায়দা যদি দেখাতে পারতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জমিন থেকে তার সমস্ত কায়দা তোমাকে দেখাইতেন। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে সাত আসমান মিলিয়া আরশে আজিমে নিয়ে আমি আমার সমস্ত কায়নাত আমার হাবিবকে আমি দেখাবো। সুবহানাল্লাহ। সাত আসমান মিলিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়া লাগছে। জিবরাইলের সঙ্গে বুরাক হযরত নবীজি আমার আরশে আজিমে পর্যন্ত চলে গেছেন, তাকে দেওয়া লাগছে। রহমতি দেওয়া লাগছে, দিয়ে তাকে দিয়ে আল্লাহর আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে তার কায়নাত দেখেছে। আর জমিনে যেমন এমন সমস্ত বড় বড় বিজ্ঞানী আপনারা আছে যে তারা চক্ষু দিয়া সাত আসমানের খবর দেয়, নাউজুবিল্লাহ, কত খবর দেয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিবা লাগতো না আরশে আজিমে, তার দুনিয়া থেকে সব কিছু দেখাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিম পর্যন্ত নিবা লাগছে। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে আরশে আজিমে যাবেন। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে সিদরাতুল মুনতাহায় নামায় দেন। সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছের নাম, এবং মুনতাহা হলো শেষ সীমানা। একটা বড়ই গাছের শেষ সীমানা, তার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা নিয়ে নবীকে নামাই দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা রব পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবকে দেওয়ার জন্য। জিবরাইল আমিন বলেন, হুজুর, এই পর্যন্ত আমার সীমানা, আমার সওয়াব। এরপর যদি আমি নিজে থেকে নিজে যদি একটা পায়ের কদম যদি আগাই, আমার 700 ডানা আছে, 700 ডানা পুরিয়া সরকার হয়ে যাইবে। আমার আর একটু আগাবার শক্তি নাই। এই পর্যন্ত হুজুর আমার শেষ। নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল সাথে ছিল, নবীজি চিন্তা ছিল না। নবীজি বলছেন, জিবরাইল তুমি আমার সাথে ছিল, আমার চিন্তা ছিল না, এখন তুমি আমাকে একাকী ফেলে দিবে। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে বড় দামি সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে নবীজি আমার দেখেছেন আল্লাহর আরশ থেকে বিশ্ব নবীকে নেওয়ার জন্য যে রব চলে আসেন, এরপর যে ফেরেশতার সাথে আসে নেওয়ার জন্য সাথে আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে দুনিয়ায় ফিরে এসে বলেছেন, জিবরাইল আমিনকে আমি দেখেছি যে ফেরেশতা আরশে আজিম থেকে আমাকে আগায় নেওয়ার জন্য যখন এসেছিল আমার কাছে, আমি চেয়ে দেখলাম সেই ফেরেশতার চেহারা এত সুন্দর যাও আমি পারবো না, উপরে বলতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সৃষ্টি দুনিয়াতে করেছেন, আখিরাতে করেছেন, এবং কেমন সৃষ্টি সাত আসমানে তৈরি করে রাখছেন আল্লাহর হাবিবের নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার যখন সিদরাতুল মুনতাহায় নবী আমার যখন নামলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ফেরেশতাদের মসজিদখানি দেখায় দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মসজিদ দেখায় দিলেন আল্লাহর হাবিবকে। ফেরেশতাদের মসজিদ দেখালেন আল্লাহর হাবিবকে। এই ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত? কত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনে সৃষ্টি করে রাখছেন। কত ফেরেশতা! বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে কাঁদবেন, নবীজি আমার যখন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম
জাহান্নাম হাসরের ময়দানে আগাইবে। জাহান্নামের মুখে 70,000 শিকল থাকবে। 70 জাহান্নামের একটা মুখ থাকবে, একটা মুখে 70,000 লাগাম থাকবে এবং প্রতি লাগামে 70,000 শিকল থাকবে। প্রতি শিকলটা 70,000 ফেরেশতা ধরবে, টানিয়া জাহান্নামকে হাসরের ময়দানে আরোহণ করবে। তাহলে একটা জাহান্নামের মুখে এক একটা মুখে 70,000 শিকল, 70,000 শিকল, একটা শিকল যদি 70,000 ফেরেশতা টেনে জাহান্নামকে যদি টেনে হাসরের ময়দানে আনে, তাহলে বলেন হাসরের ময়দানে জাহান্নামের দ্বারা ফেরেশতাদের সংখ্যা কত? কত ফেরেশতার সংখ্যা কত? হিসাবে আসে 4,90,00,000। জাহান্নামকে ধরে টেনে হাসরের ময়দানে আনবি, শুধু খালি তাদের এই দায়িত্ব, তাদেরকে দেওয়া হয়েছে জাহান্নাম থেকে তারা হাসরের ময়দানে আনবি, এই হলো তাদের ডিউটি। তাদের সংখ্যা কত? 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবি। তাহলে এখন ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখলেন। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। বাইতুল মামুর, বাইতুল মামুরে আল্লাহর হাবিব নবীকে দেখানো হলো। বাইতুল মামুরে ফেরেশতাদের, পৃথিবীর ফেরেশতাদের সংখ্যা কত? বলা হয়েছে বাইতুল মামুরে যে ফেরেশতা দল সালাত আদায় করার জন্য ঢোকে, ওই ফেরেশতা দল বের হওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত আর বাইতুল মামুরের ভিতরে আর সালাত করার মতো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সংখ্যা কত দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার সেই রকমের সরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে যান। আরশে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে কথাবার্তা শুরু করে দেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কথাবার্তা শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, রে আমার হাবিব, আমার নবী, আমার নবী, আমার হাবিব, আপনি আমার দরবারে আসলেন, আমার কাছে আসলেন। দুনিয়ার বন্ধু যখন দুনিয়ার বন্ধুর বাড়ি যায়, দুনিয়ার বন্ধুর বাড়িতে কিছু বাড়ি যাবার সময় কিছু হাদিয়া নিয়ে যায়। বন্ধু আজ আপনি আমার কাছে আসলেন দেখা করার জন্য, বন্ধুর সঙ্গে বন্ধুর আলাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা পাবেন। তাই বন্ধু আপনি আমার জন্য কে হাদিয়া আমার দরবারে নিয়ে আসলেন বন্ধু? সুবহানাল্লাহ। কি হাদিয়া? আপনি কি হাদিয়া আমার জন্য আনছেন? দোস্ত, আমার হাবিব, আপনি আমাদের কি হাদিয়া দিয়ে আসলেন? দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়িতে যায়, কিছু হাদিয়া দিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, কত কিছু হাদিয়া নিয়ে যায়, কিন্তু আজ আপনি আমার দরবারে আসলেন, কি হাদিয়া আপনি আমার জন্য নিয়ে আসছেন? বন্ধু, হাদিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কত সুন্দর হাদিয়া দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে নবী আমার হাদিয়া দান করলেন। আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে আমার প্রিয় রব, এ আমার মালিক, আপনি আমার তরফ থেকে হাদিয়া গ্রহণ করেন। আমি আমার জীবনের, আমার উম্মতের জীবনের সমস্ত নেক আমল, সালাত, সমস্ত ইবাদত বন্দেগী আমি আপনার দরবারে পেশ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বলে আমার সাধারণ চুপটাকে হাদিয়া আপনার দরবারে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া পাই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাদিয়া পাই খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাদিয়া পাই খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হে আমার হাবিব, আমার তরফ থেকে আপনার জন্য আমি শান্তি শান্তি পেশ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার জন্য শান্তি, আমার জন্য রহমত, আমার শান্তি আপনার জন্য আমি দান করলাম। সুবহানাল্লাহ। নবীজি আমার এই শান্তি রহমত একলাই নিতে পারতেন, নবী একলাই নিতে পারতেন। নবী একলা তা না নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসেন।
দেখেন উম্মতকে কত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যখন দাবি করে বলতেছেন, হে আমার রব, হে আমার মালিক, ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই রহমত এবং বরকত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইয়া আল্লাহ এই রহমত শান্তি আমার সমস্ত নেককার উম্মত সালফে সালেহিনের জন্য আল্লাহ প্রদান করে দাও। সুবহানাল্লাহ। নবীজি একলা নিতে পারতেন তা না দিয়ে নবীজি তার সমস্ত উম্মতের জন্য দাবি করে ফেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর জন্য তার উম্মতের জন্য দাবি করে আল্লাহর কাছে, আল্লাহ সেটাই গ্রহণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর এই আলোচনা শুনছিলাম আরশ বহনকারী একজন ফেরেশতা, আল্লাহর আরশ একজন ফেরেশতা ধরে রাখছেন। এই একজন ফেরেশতা এই কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত নবীর আলোচনা শুনতেছিলেন। এমন সময় আরশ বহনকারী ফেরেশতারা বলে ফেললেন, আমরাও সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরাও সাক্ষী দিলাম নাই কোন ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া। এই কথা আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নেককার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সাক্ষ্য ফেরেশতারা দিলেন আমার আল্লাহ রাসূলের, আমাদের উম্মতের জন্য, আল্লাহ রাসূলের জন্য সাক্ষীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিলেন। ফেরেশতারাও আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ডাকে দিয়ে বলছেন, এই আমার মনোনীত নবী, এখন যা কিছু আলোচনা হলো, হাদিয়া যা কিছু পেশ করলেন, বড় খুশি হয়েছি। এখন আপনি বলেন, আপনি আমার কাছে কি চান হাবিব, আপনি আমার কাছে কি চান বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, এ আমার রব, এ আমার মালিক, এ আমার সৃষ্টিকর্তা, আপনি আমার উম্মতের জন্য, আমি আবার কিছু চাই না আল্লাহ, আমি আমার উম্মতের জন্য আপনার কাছে কিছু দাবি করি আল্লাহ। আপনি মুসা আলাইহিস সালামকে নীল নদীর ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন, সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন, আর তার কওমদেরকে বনী ইসরাইল জাতিদেরকে সে সাগরের ভিতর দিয়ে পার করে নিয়ে গেছিল। এই আল্লাহ তার বিনিময়ে মুসা আলাইহিস সাগর পার করেছেন, বনী ইসরাইলকে পার করে দিয়েছিলেন। আর তার বিনিময়ে আল্লাহ আপনি আমাকে আমার উম্মতের জন্য আপনি কি দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ আমার হাবিব, আপনি শুনুন, আপনি মুসা আলাইহিস সালামের সাগর পাড়ি দেওয়ার কথা বলছেন, আর মুসা আলাইহিস সালামের সাগর তো দুনিয়ার সাগর ছিল, আর মুসা আলাইহিস সালাম আমাদের বনী ইসরাইলকে আমি সাগর পাড়ি করে দিয়েছিলাম। আর আজ আপনি আমার কথা শুনিয়ে, আজ আমার ঘোষণা শুনিয়ে আপনি বড় খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা মুসিবতের দিন, এমন একটা মুসিবতের সময়, যেদিন আমি রব্বুল আলামিন 30,000 রাস্তাখানি বিদ্যুতের মতন পার করাবো আপনার উম্মতের জন্য। আমি পৌঁছানো রাস্তাখানি 30,000 বছর লক্ষ করে দিয়েছি। আমি পৌঁছানো রাস্তা কত বছর? 30,000 বছর। পৌঁছানো রাস্তা কত বছর লম্বা? 30,000 বছর রাস্তা লম্বা। নিচের দিকে লম্বা 10,000 বছর, সমতল ভাবে 10, আবার উল্টো দিকে 10, 30,000 বছর রাস্তাখানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই বলতেছেন, আমার হাবিব, আপনি শুনুন, আমি আপনার উম্মতের জন্য 30,000 বছর রাস্তাখানি কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন বিপদে পড়ে সমস্ত নবীরাও আহাজারি করবে, ওই কঠিন ময়দানে আমি আপনার উম্মতের জন্য 30,000 রাস্তাখানি আল্লাহ পাক রব্বুল আলামিন পার হওয়ার জন্য সহজ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। 30,000 বছর রাস্তা পার হওয়ার জন্য বিশ্বনবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। মুসা আলাইহিস সালামকে পার করেছিলেন, বনী ইসরাইলকে পার করে দিয়েছিলেন, সাগর পার করে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল সাগরের ভিতরে রাস্তা করে দিয়েছিলেন। এটা দুনিয়ার সাগর পার হওয়া স্বাভাবিক, দুনিয়ার মৃত্যু স্বাভাবিক, দুনিয়ার কষ্ট স্বাভাবিক,
কিন্তু হাসরের কষ্ট, হাসরে পার হওয়া স্বাভাবিক নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার হাবিব, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে 30,000 মাত্র রাস্তাখানি বিজলির গতির মতো সেদিন আমি আল্লাহ পার করে দেব। সুবহানাল্লাহ। বিজলির গতির ছিল রাস্তাখানি সেদিন পার করে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার কাছে আরো কিছু চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার কাছে আরো কিছু চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কে নবী বললেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করেছিল, আপনি নমরুদের আগুনের কুণ্ডলীকে জান্নাতের ফলের বাগানে পরিণত করে দিয়েছিলেন। এ আমার আল্লাহ, আমার রব, তার বিনিময়ে আপনি আমাকে কি দান করলেন? আমার উম্মতকে কি দিলেন, কি দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, আমি দুনিয়ার আগুনকে, নমরুদের আগুনকে আমি নিভাইয়া দিয়েছিলাম, জান্নাতের ফলের বাগান করে দিয়েছিলাম। এটা তো দুনিয়ার ব্যাপার। আর কঠিন মুসিবতের দিন, যেদিন আপন আপন বলতে কেউ থাকবে না, আপন পার হয়ে যাবে, আপন জন কেউ কাউকে ছেড়ে না, শুধু নিজেই বাঁচতে হবে, সহযোগীরাও নিজে বাঁচতে হবে। এমন একটা কঠিন ময়দানে, ওই কঠিন ময়দানে আমি রব্বুল আলামিন, আমি দুনিয়ার আগুন নয়, নমরুদের আগুন নয়, আমি জাহান্নামের মর্মান্তিক আগুন, যে আগুন আমি রব্বুল আলামিন নিজ হাতে জ্বালাইছি, সেই জাহান্নামের মর্মান্তিক আগুন থেকে আপনার উম্মতকে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর সাথে আপনি আমার কাছে কি চান? আমি ইব্রাহিমের আগুন, ইব্রাহিমের নমরুদের আগুনের কথা বলছেন, এ তো দুনিয়ার আগুন। আমি রব্বুল আলামিন তার থেকে আমি কিয়ামতের ময়দানে আমরা যে সমস্ত উম্মতগুলি দুনিয়াতে সালাত আদায় করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এই সমস্ত ব্যক্তিগুলি কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই 30,000 উদার রাস্তা বিদ্যুতের মতো পার করব, এবং আমি তাদেরকে জাহান্নামের মর্মান্তিক আগুন থেকে আমি রব্বুল আলামিন তাদেরকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। আমিন। আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে না দেই, কেউ যদি সালাত ছেড়ে না দেই, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা কাউকে আল্লাহ পাকের সাথে শরীক করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আর সামনে রমজান এসে যাচ্ছে, ইনশাআল্লাহ রমজানের আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব এবং শাবান যখনই এসে যায়, রজব এবং শাবান যখনই যায়, ওয়াকাল আল্লাহ তাআলা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ রমাদান। আল্লাহ রাসূল বলেন যখন রজব মাস শুরু হয়ে যায়, তখন নবী দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে আপনি আমাদের জন্য বরকত দান করুন, এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত প্রদান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।